যে দেখো বন্ধুরা, সকালবেলা আমি সমস্ত কাজ সারতে যে আজকে ছেলের টিফিন করতে দেরি হয়ে যাচ্ছে। আর আজকে ছেলের টিফিনে সেইভাবে কিছু রুটি তরকারি হবে না বলে না তাড়াহুড়ো করিনি। আর এই যে এখানে ব্রেড নিয়ে নিয়েছি, এখানে শসা আর ওই যে টমেটো কেটে নিয়েছি, একটু টমেটো কেচাপ নিয়েছি আর একটু চিজ দিয়ে, চিজটা ভিজাতে রয়েছে আনা হয়নি, চিজ দিয়ে একটু বানিয়ে দেবো। আর হচ্ছে তারপর ছেলেকে স্কুলে ছাড়তে যাব। আমাদের এখনো টিফিন খাওয়ার কিছু বানায়নি। আবার আজকে বলছে লাইন যাবে, জামা কাপড় ভিজিয়ে রেখেছি, দু বালতি কাচবো, চলো তাড়াতাড়ি এটা ঝটাপট করে নিই। বেরিয়ে পড়েছি স্কুল। ইচ্ছা ছিল বরকে যাওয়ার কথা বললাম, সে ঘুমাতে ব্যস্ত। আজকে পাগুলো খুব ব্যথা করছে, ইচ্ছা ছিল দিয়ে আসুক, চাই হলো না। এক বালতি জামা কাপড় কেচে এসেছি, যাবো যে আবার মিলবো দিয়ে বাড়ি যাচ্ছি, যে জামা কাপড় মিলবো, টিফিন খাওয়ার বাকি আছে বানাবো, তারপরে নিজের পেটে একটু কিছু পড়বে। সেই ভোরবেলা থেকে উঠেছি, এত কষ্ট হয়ে যায় শরীরে, মাঝে মাঝে মনে হয় আর কিছু পারবো না, খুব কষ্ট হয়ে যায়। চলো যাই ঘরে। এক বালতি জামা কাপড় কেচে নিয়েছি। আগের দিন এখানে পায়রাকে খেতে দেওয়া গেছিলো, খাইনি। এই যে এখানে দিয়ে দিয়েছি। দেখো জামা কাপড়গুলো সব ছাদেতে আমি মিলে নিচ্ছি। আর আজকে একটা দুর্ঘটনা হয়ে গেছে। এই যে দেখতে পারলে পায়রাকে আগের দিন খেতে দেওয়া হয়েছিল, বললাম চালটা, তারপর আমি জানি না, আমি চালটা নিয়ে এখানে পায়রাদেরকে খেতে দিয়ে চলে গেছি। তারপরে পরে যে শুনছি অনন্যা বলছে দেখো বৌদি পায়রাটা মরে গেছে। সত্যি যে আমি দেখে খুব খারাপ লাগলো। পায়রাটা কালকে বিকেলবেলা না, তার শরীরটা মনে হয় খারাপ ছিল, চুপ করে বসেছিল, তারপরে আজকে দেখছি পায়রাটা ভিতরে মারা গেছে। কি দেখে এত খারাপ লাগছে। দেখো পায়রাগুলো খাচ্ছে, আরও অনেকগুলো পায়রা ছিল উড়ে গেছে, আর আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে। দেখো সব কাপড় জামা মিলে দিয়েছি, ওইখানে একটা, এখানে একটা, এই দড়িতে, সেই দড়িতে, সেই দড়িতে, রাজ্যের দড়িতে মিলে দিয়ে এসেছি। আর চলো পায়রাগুলোতে জল দিয়ে দিই, পায়রাগুলোকে জল খেতে দিই, আর তার সাথে গাছগুলোতেও জল দিয়ে দিই। এই যে ভেবেছিলাম মনে হয় আজকে রোদ্দুর বেরোবে না, আজকে রোদ্দুরটা বেরিয়ে গেছে, সব জামা কাপড়ে যে মেলাও হয়ে গেছে। আর গাছটা জল দিয়ে নিচে যাই। জয় জগন্নাথ বন্ধুরা, আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন 12টা বাজে। এখন ভিডিওটা সকালবেলা একটু স্টার্ট করেছিলাম, ভাবলাম ইন্ট্রোটা দেওয়া হয়নি, এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম। আর দেখো আজকে পুজো করেছি, সেটাও দেখানো হয়নি। পুজো করতে যে অনেকটা দেরি হয়ে গেছে, ঠাকুরের বাসন কোসন সব ভালো করে চকচকে করে মেজে ফেললাম। মেজে পুজো টুজো করে তারপরে জামা কাপড় ছাদ থেকে মিলে দিয়ে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম আজকে আলু সিদ্ধ আর ভাত করব, কিন্তু এই তো ভাবলে কি আর হবে, সবজি তো রয়েছে, তার জন্য তো করতে হবে। আজকে সোমবার, ছেলের জন্য হচ্ছে আলু ভাজা, ছেলের একটু কিছু কাটাকুটি খাবার দরকার লাগে সেই জন্যে। আর এখানে আছে পালং শাকটার জন্যই বিশেষ করে আমার তরকারি করতে হচ্ছে, পালং শাকের তরকারি করব, পেঁয়াজ কলি ভাজা আর ডাল হবে আজকে মেনু এইটাই। আর উচ্ছে সিদ্ধ, এই যে দেখো ভাতের মধ্যে উচ্ছে আর আলু একটুখানি দেওয়া আছে, ছোট্ট একটুখানি আলু দেওয়া আছে, আর উচ্ছে সিদ্ধ হবে আজকের মেনু আমাদের এইটাই। চলো ঝটপট রান্না করে নিই। আবার 12টা বেজে গেছে, মানে ছেলের আসার সময় হয়েই আসবে, 1-1.5 ঘন্টা পর। রান্না বান্না করে নিই, ছেলে আসার আগে রান্না করা, তারপরে ঘর ঝাঁট দেওয়া, বাসন গোছানো, বাসন মাজা, গ্যাস পোছা, সমস্ত কাজ করে নিতে হয়। তারপরে ছেলেকে চান টান করিয়ে একটু ছাদে নিয়ে যাই, কেননা ভিজে থাকে তো চুলটা, ভিজে চুলে শুয়ে পড়লে ঠান্ডা লেগে যাবে, এমনিতেই ওর ঠান্ডার প্রবলেম হয়, সেই কারণে। আর ওই জন্য দেরি হয়ে গেল রান্না বসাতে। চলো পরে কথা হবে, এখন আপাতত রান্নাটা করি। এই যে পেঁয়াজকালি ভাজাটা হচ্ছে, পেঁয়াজকালি ভাজাটা হয়ে গেলে এবার ডালটা সম্বরা দিয়ে দেবো। আজকে রসুন আর পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা করেছি, পেঁয়াজ তো দিই মুসুর ডালে, কিন্তু রসুনটা দিলেও বেশ ভালো লাগে খেতে। আর দেখো রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা জিরে সব ফোড়ন দিয়ে মুসুরির ডালটা করে নেবো। খেতে কিন্তু মুসুর ডালটা এত সুন্দর হয়েছিল, কিন্তু একটু বেশি চাপ হয়ে গেছিলো, আর একটু কম ডালটা হলে, একটু পাতলা হলে আরও ভালো হতো। তারপরে শাকের তরকারি বসাবো বলে দেখো বড়িটা ভেজেছি, তারপর আর কিছু দেখাতে পারিনি। এদিকে ঝাঁটটা দিতে
চলে এসেছি, ভাবলাম তাড়াতাড়ি শাকের তরকারিটা বসিয়ে দিয়ে ঝাঁট দিয়ে তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আবার গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি। রোজকারই যতই পোছো আর যত যাই করো যেন সে চিটা চিটা ভাব এই দেয়ালগুলোতে হয়েই থাকছে। এই তো রবিবার দিন পুরো দেয়ালটা শ্যাম্পু দিয়ে পুছলাম, আর এমনিতে ডেলিকারি পুছি। দেখো তারপরে বাসন কোসনগুলো সব ধোয়াধুয়ি করে নিচ্ছি, নিয়ে তারপরে সেই ঝাড়তে থেকে জামা কাপড়গুলো গিয়েছিলাম একবার, নিয়ে এসে সেইগুলো সব গুছিয়ে নিচ্ছি। তারপরে ছেলেকে চান করিয়ে আরও একবার যাবো ছাদে জামা কাপড় আনতে। কতবার যে সারাদিনে ছাদে যাই তার কোনো হিসাব দিয়ে শেষ করতে পারবো না। দেখো ছাদে চলে এসেছি ছেলেকে খেলাতে, আর এই জামা কাপড় আছে কিছু, আর এখানে নিয়ে এসেছি কিছু মিলবো। রোদ্দুরটার ভালো জোর নেই, জামা কাপড়গুলো আবার ভালো করে উল্টে দিয়ে যাচ্ছে। আবার একবার সেই 3:30-এর সময় এসে আবার সব জামা কাপড়গুলো আমি নিয়ে যাব। কাপড় ভালো শুকনোই হয়নি, সব রোদ্দুরটা বেরিয়েছে, সকাল থেকে কুয়াশা ছিল, তারপরে রোদ্দুরটা বেরিয়েছে। ওই রোদ্দুরে ভেবেছিলাম অনেক জোর হবে, যাই হোক সেরকম জোর নেই। এই ছেলের প্যান্ট ট্যান্ট এগুলো সব কোমরগুলো সব শুকনো হয়নি, আর জ্যাকেটটা তো হাতাগুলো একদমই শুকনো হয়নি। নে 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 মা ছেলে খেলা দাঁড়া করছি, একটু খেলে নিয়ে এনে হাই যা উল্টো দিকে দিয়ে যা বল দিয়ে যা। এখন তো বললাম কি রান্না হয়েছে, তবুও দেখো মুসুরির ডাল, শাকের তরকারি, উচ্ছে সিদ্ধ আর পেঁয়াজকলি ভাজা, ছেলের জন্য আলু ভাজা আর ভাত। আজকে আমাদের মেনু এইটাই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো রান্না বান্না করছি, 10:30 বেজে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেল, ছেলেকে পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠতে সবজি ফবজি কাটতে এই করতে সেই করতে 10:30 বাজে। রান্না বসিয়ে দিয়েছি, আর দেখো কি রান্না হচ্ছে। কালকে সকালে ছেলের স্কুলের তরকারি হবে, আলুটা সিদ্ধই করে রেখেছি, নাহলে দেরি হয়ে যাবে। এখানে বিম কড়াই আলুর তরকারি হচ্ছে, আটা মাখিয়ে নিয়েছি, এখানে বাসন কোসন কিছুটা ছিল সব ধোয়াধুয়ি করে নিয়েছি, আর একটু ছানা পোড়া রয়েছে। আর রবিবার দিন গেছিলাম মার্কেটে, দেখো এইসব জিনিসকে সেই যেমন ব্যাগেতে ছিল সেই ব্যাগেতেই পড়ে যাচ্ছে, এগুলো বার করে রাখি। এই যে নিয়েছি হচ্ছে খেজুর, ছেলের জন্য 2 প্যাকেট খেজুর, আমার একটা মুখে মাখা ক্রিম, আর নিয়েছি আমার একটা বডি ওয়াশ, আর নিয়েছিলাম একটা মাজন, আর নিয়েছিলাম এই একটা ভীম জেল আর হারপিক। আর হচ্ছে ছেলের জন্য নেওয়া হয়েছিল ব্রেড আর চিজ, একটা প্যাকেটের চিজ নিয়েছিলাম আর ব্রেড নিয়েছিলাম, ব্যাস এইগুলোই। আর দেখো ওখানে ছেলেকে আজকে একটু কাজ করতে বলেছিলাম, ছেলে বিছানাটা পরিষ্কার করে দিয়েছে, বিছানা ছেড়ে বিছানা গুছিয়ে টুছিয়ে দিয়েছে। আর আমি তরকারিটা করতে করতে এইগুলো ভাবছি সব গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিই। এই কটাই জিনিস কিনেছি, দেখতে কটা অনেকগুলো টাকারই জিনিস কিনে ফেলেছি, এরকম ব্যাপার। আর চলো এগুলো এখন গুছিয়ে রাখি, ততক্ষণ তরকারিটা হতে হতে আমার হয়ে যাবে। আর আমার ঠান্ডা লাগছিল, ওই জন্য টুপি টুপি সব পরে যে রয়েছে। চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা এখন 11টা বেজে গেছে, বর এখনো পর্যন্ত আসেনি, তাই দেরি হয়ে যাচ্ছে। ছেলেকে তো খাওয়াইয়ে শোয়াতে হবে বলো না। এই যে দেখো বিম কড়াই আলুর তরকারি, রুটি, আর ছেলে এই লাড্ডুটা একটু খায়, ওই জন্য লাড্ডুটা দিয়েছে। এখানে আমাদের ছানা পোড়া আছে, আর বর আসলে আমি খাবো। তো এখন ছেলেকে খাইয়ে দিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওর কাজটা কমপ্লিট করে দিই, তারপরে আমাদের বর আসুক, আসলে আমরা খাবো। চলো এখনের মতো আসি, চলো।